গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আর যেটা তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি ব্লগটা শুরু করলাম আজকে থেকে। আজ শনিবার, ঘড়ির কাঁটায় 4:30। মা একদম সুস্থ আছে, ফিট আছে, মার অপারেশন খুব খুব ভালো আছে। মা কাল বাড়ি আসছে, তার মধ্যেই আমার পড়ে গেছে বিভিন্ন ধরনের শো। আমাদের নটরডেম ডান্স একাডেমির কালচারাল প্রোগ্রাম। তো সেখানে দাদাকে বলেছিলাম যে আমি পারফরমেন্স করতে পারবো না, কিন্তু দাদা আমাকে ছাড়েনি। দাদা আমাকে বলেছে তোমাকে করতেই হবে, এবং মাও বলেছে যে তুই করলে আমারও ভীষণ ভালো লাগবে। তো ওই জন্য মায়ের মুখের দিকে তাকিয়ে এবং দাদার মুখের দিকে তাকিয়ে, মানে আমার ওডিসি গুরু সুমনদার দিকে তাকিয়ে আমি আমার কি বলবো, এই ব্যস্ততার মধ্যে আমি নাচ করছি। তো আমাদের প্রোগ্রাম 2 জুলাই ইনস্টিটিউট হলে। তো তোমরা যারা যারা রায়গঞ্জে আছো তারা কিন্তু প্লিজ চলে এসো। এর কথা যেটা বলছিলাম, মায়ের অপারেশন একদম সাকসেসফুল হয়েছে, মা ভীষণ ভালো আছে। এবং মায়ের ভালো থাকাটা আমার কাছে অনেকটাই 3-4 দিন কীভাবে কেটেছে আমি বলতে পারবো না। মনের অবস্থা সবারই খুব খারাপ ছিল। পাশে ছিল ঋতুরাজ দা, পিপাশাদি, অর্ণব দা, শ্রেয়া, আরও অনেকে, বাবার বন্ধু বান্ধব এবং আমার মামা মামি, মামার বাড়ির লোকজন, সবাই, মানে সবাইকে ধন্যবাদ দিয়ে তো আমি ছোটো করতে পারবোই না। তাদেরকে অনেক অনেক ভালোবাসা, তারা যদি এভাবে আমাদের সাথে থাকে এবং আমার সাথে থাকে। তো আজকে এই যে রেডি হয়ে গেছি, এটা সুতোবাদির থেকে নিয়েছিলাম। তো আজকে রেডি হয়ে গেছি শাড়ি টাড়ি পরে। তো আমি এখন কথা বলবো আমার স্যারের সাথে, এবং তোমরা সবাই দেখো আমার স্যারকে নতুন পরিচয় করে দিচ্ছি এবং প্রোগ্রামের সম্পর্কে কিছু জানতে পারবে। দাদা, তো দাদারই প্রোগ্রাম রায়গঞ্জে, এটা 2য় বর্ষ। হ্যাঁ, তো দাদা কিছু বলো প্রোগ্রাম সম্পর্কে। আপনারা সকলে আসুন 2রা জুলাই রায়গঞ্জ, এটা কি বলে, ইনস্টিটিউট হল। ইনস্টিটিউট হল, এরা সকলে অনেক খেটেছে, অনেক প্র্যাকটিস করেছে। ওড়িশি নৃত্যের তো বিভিন্ন আইটেম থাকছে সৃজনশীল নৃত্য। সকলে আসুন, খুব ভালো লাগবে। 2রা জুলাই মঙ্গলবার সন্ধ্যে ঠিক 6টা একদম তোমাদের সবার সাথে দেখা হবে। আর সেদিন আসলে আমরা সবাই পারফরমেন্স করছি, তো আশা করি পারফরমেন্স আমাদের খুব ভালো হবে। এবং তোমরা এসো এবং জানিও কেমন লাগলো তোমার আমাদের পারফরমেন্স। আমাদের ছোট্ট ছোট্ট সব বুনুগুলো বল প্রোগ্রাম সম্পর্কে কি বলতে চাস? অনেক ভালো হোক, আপনারা সবাই আসবেন। হ্যাঁ, আর বল কি বলবো আমি, এই যে আর একটা মিষ্টি বুনু, বল। প্রোগ্রাম খুব ভালো হবে, সবাইকে আসতে হবে, একদম, এটা আমাদের কাম্য হোক। আর তুই কেন দূরে দূরে যাচ্ছিস? এটা আরো ছোট, বল সবাইকে আসতে বল, বলো সবাই সবাই এসো। সবাই আসবে কি? একদম। আর এই যে দুজন দাঁড়িয়ে আছে এখানে, বলে দাও, কি বলবো, বলে দাও কোথায় কি। সবাই যখন বলছে তোমরা কেন বাধ্য? রায়গঞ্জ ইনস্টিটিউট হল। হ্যাঁ একদম, সবাই চলে এসো। কি বল, ও খুব মানে কি বলবো, খুব মিষ্টি, কিন্তু ভীষণ লজ্জা পায়। তো যাই হোক, আমাদের এখনো তো সবাই আসেনি, আরও 2-4 অনেকজনই বাকি, 6-7 জনের মতো। তো সবাই আসুক, তারপরে ছোট্ট ছোট্ট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করবো। এই যে সব লিস্ট হচ্ছে এখন, কার্ডগুলো আমার কাছে এসে সব লিখতে হবে। আজকে মায়ের সাথে তোমাদেরকে কথা বলবো, মা নার্সিংহোমেই আছে, মায়ের সাথে তোমাদের সাথে কথা বলবো। এখন একটু শ্যুট হবে, কারণ ফেসবুকে ভিডিও সব পোস্ট করতে হবে। আরও 2জন আসা বাকি, তা আসুক, দেন তোমাদের সাথে শেয়ার করবো না। সব কার্ডগুলো লেখা হচ্ছে পরপর। বাড়ি ছেড়ে নিয়েছি আর এই ড্রেসটা পরে নিয়েছি, আর এখানে আমাদের লিস্ট তৈরি, সব দায়িত্ব আমার উপর পড়েছে। এখন রেডি হয়েছি, মুখের অবস্থা খুব খারাপ, এই রেডি হয়ে গেছি। তো এখন যাবো ইনভাইট করতে, তারপরে মাসের খাবার দেখা করবো। এখন বেরোচ্ছি, এই যে কার্ড, সব কার্ড নিয়ে 9টা বাজে, ঘড়িতে 9টা, আর আমরা এখন ইনভাইট করতে যাচ্ছি। কি অবস্থা আমাদের, এতগুলো কার্ড এখনো বাকি, মাত্র একটা কার্ড দেওয়া হয়েছে। আর আমি আর উমা কেউ নেই, আমি নামিনি, কার্ড ওরাই নেমেছে, 2-3 জন মিলে কার্ড দিতে। আমি এর পরেরগুলো থেকে নামবো। আমরা কার্ড দিতে বেরিয়েছি সবাই মিলে। এই যে শাড়ি পরে এসে একজন, রাত হয়ে গেছে, আমাদের 2টো কার্ড দেওয়ার বাকি। ফোন করেই এসেছি পিয়ালি আন্টির কাছে, পিয়ালি আন্টি বললো জেগে আছি আয়, তো ওটাতেই যাবো। দাদা আমাদেরকে ট্রিট দিয়েছে আজকে। একদমই না, ওরা আমাকে ট্রিট দিয়েছে। না না, ঘড়ি কাটায় বলছি 11:30, আমি এখনই বাড়ি ঢুকলাম। গেছিলাম মাকে দেখতে, বাট ভিজিটিং হচ্ছে তো পার হয়ে গেছে,
তো এবার তাও দেখেছি, বাট তোমাদের সাথে কথা বলতে পারলাম না। বাট কাল সকালে তোমাকে আনতে যাবোই, তখন তোমাদের সাথে কথা বলবো। কালকে সকালে অবধি ব্লগটা আমি করব, দেন মঙ্গলবার দিন যে প্রোগ্রামটা হবে ওটার একটা ব্লগ হবে। তো জাস্ট বাড়ি এলাম, আজকে সত্যি হেক্টিক ডে গেছে সকাল থেকে মায়ের ওখানে যেতে হয়, মাকে খাওয়িয়ে টাইয়ে এসে তারপরে রিহার্সেল খেলতে সব থেকে বারবার বলেছিলাম মাকে যে না এবার একটা থাক, আমি করবো না। কিন্তু মা একটা কথাই বলে যে তুই কর, তুই করলেই আমার ভালো লাগবে। তো মায়ের মুখের দিকে চেয়ে আমার এগুলো নেওয়া, ওই জন্য দিনের শেষে মার হাসি মুখটা দেখলো ভীষণ ভালো লাগে। এই কয়েকদিন খুব মানে কেটেছে ভালো, সবাই ছিল, বাড়ির সবাই ছিল, বাট কোথাও একটা মা ছিল না। কাল মা আসছে বাড়ি, মাকে ছুটি লিখে দিয়েছে, তো একটা আলাদা একটা শান্তি আমার, মা থাকলে খুব সাহায্য হয়। তো যাই হোক, মা ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই চাইবো সারা জীবন। মায়ের কথা বললে সত্যি চোখটা ভারী হয়ে আসে আমার। এই কয়েকদিন মানে একের দিনও যায়নি যে চোখের জল ফেলে নেওয়া কিছু, বাট সবাই পাশে ছিল, মানে সবাই আমাকে শক্তি দিয়েছে বলে হয়তো আমি আজকে এই জায়গাটায় দাঁড়িয়ে। তো যাই হোক, মা কাল আসছে, এটাই গুড নিউজ। তো এখন ফ্রেশ হবো, গিয়ে একটু খেয়ে দিয়ে মামিরাও কালকে বেরিয়ে যাবে, ওদেরও কাজকর্ম আছে যেহেতু। তো মা আসছে, বাড়িটা আবার ভরাই থাকবে, তো এটাই আনন্দ। তো যাই হোক, এখন যাই আগাই, দেখি কি কত দূর হয়। যাই হোক, এই যে শুয়ে পড়েছি, ঘড়ির কাঁটায় 1টা বাজে। তো ঘুম আজকে হবে না একদমই, কারণ কাল মা আসবে নিয়ে চিন্তিত যে মা আসলে এটার অনেক গল্প জমে আছে মায়ের সাথে, যেটা সত্যি কথা, মাই আমার বেস্ট ফ্রেন্ড। তো মায়ের সাথে গল্পগুলো করতে হবে। তো ওই জন্য আজকের জন্য এইটুকুই। ব্লগটাকে আমি এন্ড করবো না, ব্লগটা আমি আরও রাখবো, কারণ হচ্ছে এই ব্লগে আমি মায়ের সাথে তোমাদের কথা বলাবো কাল সকালে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কাল আবার সকালে দেখা হবে। এই যে মা চলে এসেছে, এখন অনেকটাই সুস্থ, কিন্তু উইক আছে, বলো একটু উইক আছে। সকালবেলা নিয়ে এসেছি, এমনি হাঁটতে চলতে পারছে, বাট আমি তাও মানে হাঁটিয়ে নিয়ে যাচ্ছি, কারণ উইক আছে একটু। এই যে আমি বেরোলাম, মাকে সব কিছু করে খাইয়ে দাইয়ে, আমি কোনো কাউকে রাখতে দিইনি, কারণ আমি যতটা পারছি করছি, দাদু আছে, বাবা আছে, ওই জন্য অসুবিধা হবে না। আর এই উইকনেসটা বলেছে সেলাই কাটা অবধিই থাকবে, তো তোমাদের সাথে শেয়ারই করলাম। উইকনেসটা একটু থাকবেই, ঘুম ভাবটা এখনও আছে। তো যাই হোক, আজকের জন্য এইটুকুই ব্লগটা। সবাই খুব ভালো থেকো, দেখা হবে খুব শিগগিরই একটা নতুন ব্লগে। আমাদের অ্যানুয়াল ফাংশন আছে সেটা নিয়ে। তো সবাই খুব ভালো থেকো, ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। সবাইকে টাটা।